प्यारे हाजिरीन मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আলেম উলামায়ে কেরাম, হাফিজে কুরআন, সম্মানিত মসজিদের ইমাম, সম্মানিত আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, আল্লাহ তাআলার নামাজি মুসল্লি বান্দারা, জলসা ও মাহফিলে একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে একটু মিলে বলুন না আলহামদুলিল্লাহ। যে আল্লাহর প্রশংসা করলে সব আছে না না, মন ছোট করবেন না। কিভাবে? যে দরুদ পড়ে আর কে বড় লোক হয়েছে, তাই দরুদ শরীফ পড়ে কার আর টাকা বেশি হয়েছে, দরুদ শরীফ পড়ে কার আর সম্মান বেড়েছে, দরুদ শরীফ পড়ে কার আর রোগ ভালো হয়েছে। এখনো সেই মুরব্বীদের মতো বসে বসে দরুদ পড়বি? রবীন্দ্রনাথ ঠাকুর জীবনও দরুদ পড়েছে, গ্যালিলিও জীবনও দরুদ পড়েছে। হ্যাঁ, তারা কত বড় বড় বিজ্ঞানী হয়েছে, আর তোরা সে এখনো পুঁথিগত শিক্ষা বিদ্যা, সেই দরুদ, সেই কলেমা, সেই এই ওইলেই পড়ে থাকবি। কি মনে মনে এটা ভাবছেন নাকি আপনারা? কি বলেন বাবা? নাউজুবিল্লাহ। মানুষ অনেক কথা বলবে, হ্যাঁ দরুদ পড়ে বড় লোক হওয়া যায় না, দরুদ শরীফ পড়ে না বড় লোক হওয়া যায়, দরুদ পড়লে টাকা পাওয়া যায় না। তবে আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তিটার উপরে 10টা রহমত নাজিল করে থাকে। একটু মহব্বতে বলা যাবে না? একবার দরুদের ফজিলত। আর কি হয় না, ওই ব্যক্তিটার 10টা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। আর কি হয় না, কিয়ামতের ময়দানে মাহশারে ওই ব্যক্তির ইজ্জত সম্মান আমার আল্লাহর কাছে 10 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। আর কি হয়, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপর সবচাইতে বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে সবচাইতে বেশি সুপারিশ পাওয়ার সবচাইতে বেশি হকদার। সুপারিশ পাবে কারা? শাফাআত পাবে কারা? না, নবী বলে যে যারা আমার উপর সবচাইতে বেশি, যেই দরুদটা ভালো লাগে, নির্দিষ্ট কোনো দরুদ না। আমরা নামাজে একটা দরুদ পড়ি। কি দরুদ পড়ি আমরা? হ্যাঁ, সালাত, নামাজের দরুদ, দরুদে সালাত, দরুদে সালাত। দরুদ নবী আদম আলাইহিস সালামের উপর দরুদ না, মুসা আলাইহিস সালামের উপর দরুদ না, ঈসা আলাইহিস সালামের উপর দরুদ না। দরুদ হবে কোন নবীর উপর? কথা বলেন না। আমাদের নবীর উপর। তা দরুদ ইব্রাহিম কেন হবে? দরুদ ইব্রাহিম হবে কেন? দরুদটা হবে আমার নবীর উপর। আল্লাহ কোরআন পাকে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
কার উপর দরুদ পড়তে বলেছে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর পড়তে বলেছে না আমাদের নবীর উপর পড়তে বলেছে? আমাদের নবীর উপর, অন্য নবীর উপর তো না। তাহলে দরুদ ইব্রাহিম কথাটা ভুল, ওটা হবে দরুদে সালাত, নামাজের দরুদ। ওই দরুদের মধ্যে কি শুধু ইব্রাহিম নবীর নাম আছে না আমার নবীরও নাম আছে? নাম নেই? তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আমার নবীর নাম নেই? আমার নবীর নাম তো বরং আগে আছে। দরুদের আগে কোন নবীর নাম? আমাদের নবী। ওটা হলো দরুদে সালাত, ওটা নামাজের দরুদ। পরে নামাজে পড়ে চলতে ফিরতে ঘুরতে ফিরতে নামাজের শেষে দোয়া দরুদের শেষে কবরস্থান জিয়ারতে বা যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে যখন দোয়া চাইবেন তখন যে দরুদ শরীফ পড়বেন, আপনার যে দরুদটা বেশি ভালো লাগে সেটা পড়ুন। দরুদ হাজার রকমের দরুদ আছে। আমরা সচরাচর একটা দরুদ শরীফ পড়ে থাকি, তা বলে এটা মনে করবেন না যে ওই দরুদটা পড়লেই 10টা নেকি আছে, এই দরুদের নেকি নেই। না, দরুদ মানেই হলো আমার নবীর প্রশংসা, আমার নবীর তারিফ, আমার নবীর বংশের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া, বললেই সওয়াব। দরুদ পড়া মানে যে নবীর ইজ্জত বেরিয়ে দিলাম, ব্যাপারটা এমন নয়। দরুদ শরীফ আমরা যত পড়ব আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে তত বেশি প্রিয় হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ দিলে কখনো কিপটুমু করবেন না। মরে যাবে সব খাতা বন্ধ হয়ে যাবে। এবার কবরে গিয়ে হয়তো 200 বছর থাকতে হতে পারে, 300 বছর থাকতে হতে পারে, 500 বছর। এক কথায় যেদিন থেকে মারা গেলাম সেদিন থেকে কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে কোথায় থাকতে হবে? এবার কবরে বসে বসে আপনি কত দরুদ পড়বেন, কত সুবহানাল্লাহ বলবেন, কত আলহামদুলিল্লাহ বলবেন, আর কোন নেকি লেখা হবে বাপ? এই তো আপনাদের পাড়ায় ঢুকলাম, কিছুদিন আগে আমাদের পাড়ার একজনা ভাই 21+, কিছুই দেখে দুনিয়া, কিছুই 21 বছর বয়স কি 21.5 চলে। আমরা বলি না একটু বুড়ো হয় তারপর নামাজ পড়বো, একটু বুড়ো হয় তারপর আল্লাহ বিল্লাহ করব। আসার সিরিয়াল আছে, যাবার কোনো, যে আগে আসবে সে হবে দাদু, তারপরে যে আসবে সে হবে বাপ, তারপরে যে আসবে সে হবে ছেলে। সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল। বাপ বসে আছে, মা বসে আছে, বড় ভাই বসে আছে, চাচারা বসে আছে, হ্যাঁ, ছেলে চলে গেল, ছেলে চলে গেল। যাবার কোন সিরিয়াল নেই। এই যে চলে যাব, চলে যাবেন, চলে গেল, সঙ্গে সঙ্গে আমাদের আমলনামার খাতাগুলো কি হয়ে গেল? যদি 500 বছর কেন 2000 বছর যদি কবরে কাটায় আর যতই জিকির ফিকির করি তাতেও কিন্তু আর একটা নেকিও পাওয়া সে খাতা আর পাবেন না। কত খাটবেন, কবর ভিজিয়ে ফেলে না, নেকি নেই, আর সে খাতা বন্ধ হয়ে যাবে। কবরের জিন্দেগির দাম নেই। কিন্তু ওই সুবহানাল্লাহ, ওই আলহামদুলিল্লাহটা, ওই আল্লাহু আকবার বলাটা যদি আমরা এখানে বসে যদি বলতে পারি অন্তর দিয়ে ভালোবাসা মহব্বতে, তাতে সওয়াব আছে না? না। কে বলতে বলবে তারপরে বলবো এই আশাটা করবেন না। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন
যেই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে 99 বার বলা হয়ে গেল। আর একবার পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে 100 পরিপূর্ণ করে ফেললেন। আল্লাহ রাসূল বলেন ওই বান্দার গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে থাকে, আমার আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। এমন কিছু না। এইভাবে 100 কমপ্লিট করতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। জি বলছি 1 ঘন্টা লাগবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 আল্লাহু আকবার বলতে 1 ঘন্টা লাগে। কতক্ষণ লাগে? 5 মিনিট, 10 মিনিট যাবে। এই 5 মিনিট আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবে। পড়তে হবে, হিসাব করে করে পড়তে হবে। অনেকে বলবে হিসাব করার কি আছে? না, আল্লাহর নবী বলেছে 33 বার। আপনি বেশি পড়বেন পরে, সমস্যা নেই। তো নবী পড়তে বলেছে 33 বার। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে 3 বার করে পড়বে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ও ভাইজানেরা, কবরের ভিতরে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে মুনকার নেকি ফেরেশতা আসবেন, 3টে করে প্রশ্ন করবেন। ওই 3টে প্রশ্ন সারা দিনে 3 বার মুখস্থ করতে হবে, মনে মনে পড়তে হবে, মুখে উচ্চারণ করতে হবে। শুধু জানা থাকলে হবে না, জেনে রেখে দিয়েছি বললে হবে না বাবা, কাজে করে দেখাতে হবে, পড়া অভ্যেস রাখতে হবে, তবে কবরের ভিতরে জবাবগুলো দিতে পারবে। সবার মুখ দিয়ে বেরোবে না। আল্লাহর নবী বলেছে মুনকার নেকি ফেরেশতা কবরের মাটিকে দাঁতে করে কেটে কেটে ঢুকবে। তাদের চোখের রং হবে সবুজ, এমন হাঁকার মারবে আসমান গজরানোর মতো আওয়াজ হবে। তাদের চেহারা গুলো এত বিশাল বিশাল চেহারা হবে, তাদের মাথাটা এত বড় হবে, গোটা পৃথিবীর পানি যদি তাদের মাথাতে ঢালা হয় ঘাড় পর্যন্ত এসে পৌঁছাবে না। ওই রকম একটা ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, জানা থাকলেও কি মনে হচ্ছে কি উত্তর মুখ দিয়ে বেরোবে? বারাসাত চৌমাথা মোড়ে পুলিশ হলে কাঁপে, এই তোর হেলমেট কই? ছেলে কাঁপছে। কি করবে? মারবে? কান ধরে উঠবোস করাবে? কি করবে? খুব জোর 500 টাকা ফাইন করবে। এর থেকে তো বেশি কিছু না। তাতেই আপনি কাঁপছেন। এত লোকজন ঘুরছে ফিরছে, সাথে বন্ধু আছে, কাছে মোবাইল ফোন আছে, তাতেই কাঁপছে। আর কবরে একা যখন জিজ্ঞাসা করবে প্রশ্ন, জানা থাকলেও কি উত্তর বেরোবে? সবার বেরোয় না। রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে, অন্ধকারে রাস্তা চলাফেরা করতে গিয়ে আমরা অনেক সময় হোঁচট খাই, ঠক্কর খাই। ঠক্কর খাওয়ার সময় পরে গিয়ে অনেকে আছে বাবারে মারে মরে গেছি রে, কি জোর লেগেছে রে, উফ ফেটে গেল রে বলে। অনেক মানুষ আছে যাদের মুখের ভাষা খারাপ, রাস্তায় ঠক্করকে পরে গিয়ে গালিগালাজ করে। হ্যাঁ, কে পুতলো এখানে, এটা কে রাখলো, গাল গালে, বুঝলে? আবার অনেক মানুষ আছে
আল্লাহওয়ালা তারা যখন কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, ঠক্কর খায়, হোঁচট খায়, তখন তাদের মুখ দিয়ে আস্তে করে বার হয় ইন্না লিল্লাহ। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, বিপদের সংবাদ পেলে ইন্না লিল্লাহ বলতে হয়। এটা আমাদের প্রত্যেকের জানা আছে না না? ঠক্কর খেয়ে যখন পড়ি সবার মুখ দেখি ইন্না লিল্লাহ বেরোয়? একটু কথা বলেন না, বেরোয় না সবার। গাল পাচ্ছে, বাবারে মারে বলছে, ইন্না লিল্লাহ বেরোচ্ছে না। তাহলে শুধু জানা থাকলে হবে না অভ্যাস রাখতে হবে? অভ্যাস। আমরা কলেমা শরীফ পড়ি, আমরা নামাজের শেষে সালাম ফিরিয়ে মুনাজাত করি। মুনাজাত করেন না আপনারা? নাকি উঠে পালাচ্ছেন? সালাম ফিরিয়ে উঠে পালাচ্ছেন না দোয়া করছে? সব টিভি দেখা ভক্ত হতে যাও, এখন সব মোবাইল ভক্ত হয়ে গেছে। আর সব হুজুর টুজুর লাগে না, এলাকার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস লাগে না, এখন সব বিদেশি ফতোয়া চলছে। আধুনিক হচ্ছে সব যখন, আর ইসলামটা সে পিছিয়ে থাকবে কেন? এটাও একটা আধুনিক হোক, অত সময় নেই। মানুষ এখন শুধু জুম্মার দিনে যাচ্ছে, 2 রাকাত করে পড়ছে আর বেরিয়ে পড়া। আবার না দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, কাবলাল জুম্মা, বাআদাল জুম্মা, আখরি যোহর, সুন্নত নফল, ওসব লাগে না। ওইগুলো না পড়লে তো গুনাহ হয় না, ওসব লাগে না। এলাকার কি খবর? দুরাকাতি মুরব্বীরা কিছু বলে না, বাবাজিরা ছেলেগুলো কিছু রাগ মুখ করতো, ধরে বেঁধে যদি রাখতো তাহলে একটু হতো, ভয়টাই খেত। বলে না, নিজেরাও পালাচ্ছে, ওরাও পালাচ্ছে। মাগরিব বেলা মসজিদে গেল, 3 রাকাত ফরজটা পড়লো, 2 রাকাত সুন্নতটা কোন রকমে হলো, নফলটা চলে গেল। 2 রাকাত নফল পড়তে আর কতটা সময় যেত? এত ব্যস্ত কিসে? আল্লাহ 24 ঘন্টা দিয়েছে। ক ঘন্টা? 24 ঘন্টা। এই 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি 10 মিনিট। 24 ঘন্টার ভিতরে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আল্লাহর জন্য আমি 24 ঘন্টার ভিতরে মাত্র 50 মিনিট ব্যয় করলাম। আমি 1 ঘন্টাই ধরি। আল্লাহর জন্য 24 ঘন্টায় 1 ঘন্টা কি ব্যয় করাটা কি খুব বেশি ভারী হয়ে গেল? একটু কথা বলেন না। আল্লাহ তো বেশি চাপ দেয় না। আল্লাহ বলেছে তোদের মাল সম্পদের 40 ভাগের 1 ভাগ দান কর। তোরা যাকাত দিবি 40 ভাগে, 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, আর 100 টাকায় 2.5 টাকা। তাহলে হাজারে কত? 25 টাকা। 1000-এ 25 টাকা, 1 লক্ষে 2500। ও বাবাজি, খুব চাপ, খুব চাপ। 12টা মাস আল্লাহ দিয়েছে। 12টা মাসের ভিতরে আল্লাহ 3 মাস নয়, 2.5 মাস নয়, 2 মাস নয়, 1 মাস। আল্লাহ 12টা মাসে একটা মাস আল্লাহ রোজা রাখার হুকুম দিয়েছে। খুব চাপ। একটু কথা বলেন, আপনি ভারী মনে করছেন কেন? এটা চাপের ব্যাপার নেই তো। সহজ ভাবে যদি ধরি, আল্লাহ তো প্রেসার দেয়নি। আপনি কত কঠিন কঠিন কাজ করে ফেলছেন। সামান্য 1 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আপনি মুনাজাত না করে পালাচ্ছেন, নফল না পড়ে পালাচ্ছেন, এ কি কথা? আপনার কি এগুলো প্রয়োজন নেই? আল্লাহ নামাজ ফরজ করেছিল কবে? পড়া শুরু করেছেন কবে? এই যে শুরু করলেন তাও ফাঁকি মাঝি, তাও ফাঁকি। একটু সময় করে যদি নামাজগুলো পড়ে যায়, কমসে কম পিছনের নামাজের হকগুলো তো একটু আদায় হয়। 2 রাকাত করে পালাচ্ছেন কোথায়? জুম্মার দিনে একটা দিন তো মসজিদে এলে, সারা বছর, সারা মাস তো, সারা সপ্তাহ তার কোনো দেখতে পাচ্ছি না আপনাকে। একটা দিন এসেছেন মসজিদে, 2 রাকাত করে পালাচ্ছেন কেন?
মুনাজাত না করে পালাচ্ছেন কেন? আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম, আমার কাবা ঘরটা তুমি তৈরি করো। ও ভাইজানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করা শুরু করে দিলেন। ওনার ছেলে হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামকে কারিগর হিসাবে নিয়ে বাপ আর বেটা দুজনা মিলে কাবা ঘরটা নির্মাণ করলেন। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাবা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গেলেন। কাবা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গিয়ে বাপ আর বেটা দুজনা মিলে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কাবা ঘর যেভাবে করা দরকার ছিল, যেভাবে করলে আপনি পছন্দ করতেন, আমি নবী ইব্রাহিম মনে হয় সেইভাবে করতে পারি নাই। আল্লাহ পাক আমি আর আমার ছেলে ইসমাইলের মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নিন। আমাদের কাবা ঘর তৈরি করাটা আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের ওপরে আপনি রাজি খুশি হয়ে যান। জোরে বলুন। আল্লাহর দায়িত্ব, আল্লাহ দোয়া চাইতে বলে, আল্লাহ বলেছে কাবা তৈরি কর। কাবা তৈরি করলেন, ওই কাবাটা যাতে আল্লাহ কবুল করে, তার জন্য আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন না চান? আপনি নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ, নামাজ পড়া আল্লাহর হুকুম, আমি অস্বীকার করব না। তবে ওই নামাজ যাতে কবুল হয় তার জন্য দোয়া দরকার আছে না? নাকি আপনি মিজাজ দিচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ পড়েছি কবুল করতে হয়, করো না করো না করো, আমি এই চলবো তাই? আল্লাহ কি তোমার নামাজের ভুকো? তুমি নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর ইজ্জত বেরিয়ে দিলে? কে কি করে না করে দেখবেন না। আমরা হলাম হানাফি। আমরা কি? আমরা হানাফি মুসলমান। আমরা শিয়া নয়, আমরা কাদিয়ানি নয়, আমরা খারিজি নয়, আমরা মুতাজিলা নয়, আমরা ওয়াহাবি নয়, আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম হানাফি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দিয়ে আমরা দোয়া করি। করেন? করেন? আমরা দোয়া করি। অনেকে মাথা খাবে, বলবো জানাজার নামাজই তো দোয়া। বলে ওটা নামাজ নয়, ওটা তো দোয়া। আবার কিসের দোয়া? দোয়া তো হয়ে গেল, আবার কিসের দোয়া? না, ওটা জানাজার নামাজ, ওটা জানাজার দোয়া নয়। যেটা আমরা পড়ি ওটা নামাজ, ওটা দোয়া নয়। জানাজার নামাজের লেগে উজু দরকার হয়। উজু লাগে না নামাজের লেগে? দোয়ার জন্য কি উজু লাগে? জানাজার নামাজে যখন দাঁড়িয়েছিলাম কেবলা মুখে হয়েছি না হয়নি? উজু দোয়ার লেগে কেবলা মুখে হতে হয়। জানাজার নামাজে যখন আমরা দাঁড়িয়েছি তখন আমরা সানা পড়িছি না পড়িনি? দোয়ার জন্য সানা পড়তে হয়, দোয়ায় সানা পড়তে হয়। জানাজার নামাজে আমরা সালাম ফিরিয়েছি না ফিরাইনি? দোয়াতে লাগে সালাম ফিরানো। তাহলে যেটা আমরা পড়লাম ওটা নামাজ পড়লাম না দোয়া করলাম? ওটা নামাজ, ওটা সালাত, ওটা সালাত। কাতার ভাগো, সূরা ফাতিহা পড়ো, নাস ফালাক ইখলাস পড়ো, একটু দোয়া হবে, ইসালে সওয়াব হবে, একটু সবরে সানি হবে, আল্লাহর কাছে একটু দোয়া চাও। কারো কোনো আপত্তি আছে নাকি? পারাই হয় করবেন। আপনার বাপ ওনার লাশটা যখন কবরস্থানে নিয়ে যে মাটি মঞ্জুর করবেন ততক্ষণ পর্যন্ত গ্রামের সব মুসল্লিরা কিন্তু থাকবে না।
বাড়ি 6-7 জন 5 জন থাকবে, সব পালাবে। এত কটা লোকের দোয়া থেকে আপনার আব্বা কিন্তু মাহরুম হয়ে গেলেন। অহংকারী করবেন না যে আমার বাপের এত দোয়া দরকার নেই, অহংকারী করবেন না। ওই একটাই পথ খোলা আছে, যে টাকা দিতেও আসবে না, পয়সা দিতেও আসবে না, জমি জায়গা দেখতেও আসবে না, খেতেও আসবে না। ওই একটাই খোলা আছে, যেটা দিতে পারবো সেটা কি? আর কিছু দিতে পারবো আমরা? এই শীতকালে একটা মোটা কম্বল দিয়ে আসবেন কবরে, দুটো বালিশ, হ্যাঁ খুব ঠান্ডা লাগছে, একটা হারিকেন জ্বালিয়ে দিয়ে আসি কবরে, হবে? লাভ হবে? কি দিতে পারবো? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহ রাসূল বলে তোমরা ফজরের নামাজ পড়ে 3 বার করে পড়ে নেবে রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবে মুহাম্মাদিন নাবিয়্যা। ও ভাইয়ানেরা, রাদিতু বিল্লাহি রাব্বা, আমাদের রবের নাম কি? অবিল ইসলামি দীনা, আমাদের দ্বীনের নাম কি? অবে মুহাম্মাদিন নাবিয়্যা, আমাদের নবীর নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে প্রশ্ন প্রত্যেকটা মানুষকে কবরে করা হবে। যার জানা নাই সে খালি বলবে হা হা লাদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। যারা জানে, যারা পড়বে, তারা সহজে উত্তর দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেন তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ 3 বার। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন তোমরা ফজরের নামাজের পরে 3 বার করে পড়ে নেবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা তোমরা দিনের শুরুতে 3 বার পড়ে নেবে। তাহলে কি হবে? আল্লাহ পাক তোমাদের সংসারে আল্লাহ পাক শান্তি দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহুম্মা আনতাস সালাম, এই সালাম নামটা কার? কথা বলেন, কার নাম গো? সালাম, সালাম আল্লাহর একটা নাম আছে না, ইয়া সালাম। এই সালাম মানে কি? শান্তি। শান্তি দিনেওয়ালা কে? পয়সায় শান্তি নেই, টাকায় শান্তি নেই। পাকা বাড়িতে শুয়ে আছে মানে শান্তি আছে? খবর নিয়ে দেখে সারা রাত জেগে জেগে ঘুরছে, ঘুম নেই, ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। আর পাড়ার গরিব মানুষ শুধু পড়া অপেক্ষা বিছানায়, শুধু বিছানায় পড়া অপেক্ষা, নাক ডাকা শুরু হয়ে গেছে। ও শান্তি নেই, ঘুমের বড়ি খাচ্ছে, প্রেসারের বড়ি খাচ্ছে, কোলেস্ট্রলের বড়ি খাচ্ছে, টেনশন ফ্রির ওষুধ খাচ্ছে। শান্তি আছে? শান্তি আছে? কিসের শান্তি? হ্যাঁ, ওর বাড়িতে ওর আত্মীয় স্বজনরা, ওর আত্মীয় স্বজনরা, খালাতো, ফুফুতো, মানাতো, মামাতো, চাচাতো কালিয়া, কুপ্তা, কাবাব, রেজালা, চাপ, বিরিয়ানি খেয়ে ধোঁস উড়িয়ে ফেলছে। আর বাড়িওয়ালার খাদ্য কি জানেন? শুকনো মুড়ি আর বাতাসা। ও দুলা ভাই একটু লাও, চাঁচ লাও, বলছে খবর। এমনি রক্ত মোটা হয়ে গেছে, ডাক্তার বলেছে যদি বাঁচতে চাস মুখ দিবি, ওসব মুখ টুক দিবি। আমি তো চাই ভারতে গরুটা বন্ধ হয়ে যাক, গরু খেয়ে খেয়ে শেষ। সব বাড়ি বাড়ি প্রেসার হয়ে গেছে, বাড়ি বাড়িতে কোলেস্ট্রল হয়ে গেছে, হ্যাঁ গ্যাসের ব্যারাম হয়ে গেছে।
একদিন দুদিন 3 দিন করে বাথরুম হচ্ছে না, ওই একটা শুধু গোশত সবজি খাওয়া ভুলে গেছে মুসলমান। সবজি খাওয়া ভুলে গেছে, সবজি টবজি বিক্রি করে, সবজি আর সবজি বিক্রি করে গোশত কিনে ঘরে আসে। বন্ধ আর আল্লাহর বরকতি জিনিস তো, হালাল জিনিস খাচ্ছে, এত কমছেও না। কসাইরা বলে দেয় এখন 1-2 মাস গরু পাওয়া যাচ্ছে না, পাবিনি গোশ, তাই একটা বিকল্প, কমছেও না। এদিকে শোরের বাচ্চা হচ্ছে বছরে 14-15টা করে, সে চোখে পড়ে না। আর গরুর বাচ্চা হচ্ছে বছরে একটা করে, খেয়েও শেষ করা যাচ্ছে না। আর মানে কি, এটা তো হালাল। হালালে আল্লাহর বরকত আছে না? হালালে বরকত আছে, আর হারামে হরকত। দিন দিন কি হচ্ছে, কমে যাচ্ছে। বছর ঘুরে যাচ্ছে, চোখে সর পড়ে, বছর ঘুরে যাচ্ছে, সর চোখে পড়ে। আর গরু 2-3টে পাড়া মিলিয়ে একটা করে কষাই খায়। খবর নেন দিনে 6টা 7টা 8টা করে জবাই হচ্ছে, শেষ করা যাচ্ছে, প্রত্যেক দিন চলছে। আমার বাপ জানেরা, ভাই জানেরা, দোস্তরা, বন্ধুরা, বুঝলে, সালাম মানে হলো শান্তি। শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। রাসূল বলে তোমরা ফজরের নামাজ পড়ে তোমরা এই আমলটা তোমরা 3 বার করে করবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি'i, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন এই আমলটা ফজরের নামাজ পড়ে তোমরা 3 বার করে করবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ পাক আমার শরীরটা আপনি সুস্থ রাখেন। বদন মানে কি? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আপনি আমার শরীরটা সুস্থ রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি সামি'i, আল্লাহ পাক আপনি আমার চোখের দৃষ্টি শক্তিকে ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিটাকে ভালো রাখেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই, শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আপনি। এই আমলটা যদি 3 বার করে করতে পারেন, সারাটা দিনের জন্য আপনার শরীরটাকে, আপনার চোখকে, আপনার শ্রবণ শক্তিকে আমার আল্লাহ পাকের হেফাজতের মধ্যে চলে যাবে। জোরে বলুন। 3 বার আমার নবী তো আছে, এই আমলগুলো আমার নবী করতেন ফজরের নামাজ পড়ে। এমন কিছু না, কি করবে ফজরের নামাজ পড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পালাচ্ছেন, কোথা না একটু বাজারে যাও, কি করবেন? সেই লোকের গীবত করবেন। কি আছে কাজ, কি আছে? প্রত্যেকদিন কি কাজ আছে? চায়ের দোকানে 1 ঘন্টা করে কি কাজ আছে বলেন না? গীবত করবে, পরনিন্দা, পরচর্চা, বলেন আর কিছু আছে? এর নামে কথা, ওর নামে কথা, ওর নামে দুর্নাম, ওর নামে বদনাম, ইমামের নামে, গ্রামের হাজী সাহেবের নামে, পার্টির নামে, হ্যাঁ, কিছুটা হুজুরদের নামে, কিছুটা পীর সাহেবদের, পীরজাদাদের নামে। হুজুর এদের ভুল নেই, আছে, কে বলেছে? তাহলে আপনি এনাদের ভুলগুলোকে নিয়ে, এনাদের অবর্তমানে পিছনে যে আলোচনাগুলো করছেন, এতে আপনার আমলের ক্ষতি হচ্ছে না হচ্ছে না? কতটা ক্ষতি হচ্ছে, কেমন ক্ষতি হচ্ছে? আল্লাহর ওলি হযরতে সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরতে সুফিয়ানে সাউরি, ইরাকের বুকে একজন মানুষ আছেন যার নাম
হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটা কেমন মানুষ, ওই মানুষটা কেমন মানুষ, আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মানুষটা হলো বড় কৃপণ, মানুষটা বড় কঞ্জুস, বড় কৃপণ, নিজে থেকে নিজের জিনিস কাউকে দিতে চান না। আর মানুষটা হলো বড় লোভী মানুষ, অন্যের জিনিস নিয়ে নেয়, নিজের জিনিস কাউকে দেন না। প্রশ্নকারী বলছে, হুজুর আমি জানতাম মানুষটা নাকি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বড় দানশীল, আর আপনি বলছেন কিনা মানুষটা নাকি বড় কৃপণ। হুজুর কি ব্যাপার, কি সত্যি কি মানুষটা ভালো না মানুষটা কি সত্যি কৃপণ? হযরত সুফিয়ান সাউরি জবাব দিয়েছিলেন, বাবা মানুষটা বড় কৃপণ, তবে কেন কৃপণ শুনে রেখে দাও। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা কারণ নামে গীবত করো, কারণ নামে পিছনে কথা বলো, তোমার আমলগুলো তার কাছে চলে যায়। ইমামে আযম আবু হানিফা বড় কৃপণ মানুষ, জীবনও কারণ নামে গীবত করে না, কারণ নামে পরচর্চা করে না, কারণ নাম নিয়ে তিনি পিছনে কথা বলেন না। তিনি চায় নিজের আমল কাউকে তিনি দিতে চান না, তাই মানুষটা বড় কৃপণ। দেখেছে, ওর আলোচনা করে আমার লাভ আছে, আমার ক্ষতি। ওই মানুষটা বড় লোভী মানুষ, তার মানে হলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে এলাকার মানুষ যারা গীবত করে করে বেড়ায়, কাউকে তিনি মানা করেন না। যারা যারা গীবত করে উনি কাউকে মানা করেন না, রাগারাগি করেন না। তার মানে হলো ওনাদের আমলগুলো নিজের কাছে চলে আসে, বুঝতে পারেন, তিনি কাউকে মানা করেন না। তাই মানুষটা হলো বড় লোভী, খুব লোভ। তাই ওরা গীবত করুক আমার নামে, আমার নামে পরনিন্দা করুক, যা পারে আমার লাভ তো, আমল চলে আসছে, আমি গীবত করব, কোনো কথা নেই, চুপ করে বসে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, খারাপ কথা বলার থেকে চুপ করে বসে থাকা উত্তম। আর চুপ করে বসে থাকাটা আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের কাছে এটাও ইবাদতের ভিতরে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ থাকাটা হলো ইবাদত। কিয়ামতের ময়দানে মাহশারে ওই সমস্ত বান্দাকে আল্লাহ যখন দাঁড় করিয়া আমলনামার খাতা দেবেন, ও ভাইজানেরা, খাতাগুলো পাওয়ার পরে মানুষগুলো চিন্তায় পড়ে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এটা কার খাতা? এটা আমার খাতা নয়। আমার নামাজ কই? আল্লাহ পাক আমার রোজা কই? আল্লাহ পাক আমার জিকির ফিকির কই? আল্লাহ পাক আমার দান খায়রাত কই? আমার কোরআন তেলাওয়াতটা কই? আমার ইবাদত গুলো কই? আল্লাহ এই কার খাতা ভুলে চলে এসেছে। আল্লাহ পাক, এটা তো আমার খাতা নয়, এটা কার খাতা? আমাকে দিয়েছো। ফেরেশতারা ঘুরবেন, আল্লাহর বান্দারা ফেরেশতাগুলোকে দেখাতে থাকবেন, আল্লাহর ফেরেশতারা দেখেন দেখেন আমাদের হাতে অন্য কারোর খাতা চলে এসেছে, এটা আমাদের আমলনামার খাতা নয়, এটা কার খাতা চলে এসেছে? আল্লাহর ফেরেশতারা বলবে, তোমাদের খাতা। আল্লাহর কখনো ভুল হতে পারে না। তোমাদের আমাদের নামাজ কই? আমাদের রোজা কই? আমাদের জিকির কই? আমাদের কোরআন তেলাওয়াত কই? আমাদের আমল গুনাহ কই? আল্লাহর ফেরেশতারা খাতাগুলো নিয়ে বলবেন, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে পরের নামে গীবত করেছো, পরচর্চা করেছো, অপরের নামে কথা বলে বলে বেরিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ পাক
তোমাদের আমল গুনাহ সব তাদের কাছে দিয়ে দিয়েছেন, তাদের গুনাহগুলো সব তোমাদের কাছে দিয়ে দিয়েছে। বান্দারা খাতাগুলো নিয়ে কাঁদবে আর কাঁদবে আর কাঁদবে, আর কিছু করার নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতারা যাও চলে যাও, এই সমস্ত গীবতকারী গুলোকে জাহান্নামে গিয়ে ফেলে দিয়ে আসো। গীবত, নবী বলেছে গীবত করা মানে হলো নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। বলুন নাউজুবিল্লাহ। সমাজে ভরে গেছে। আপনি নামাজ পড়ছেন, আমি অস্বীকার করছি না, আপনি রোজা রাখছেন, আপনি ইবাদত করছেন, আল্লাহ বিল্লাহ করছেন, আবার বাজারে গিয়ে 5 মিনিট বসে যে ওই 5টা মিনিটে যে 10টা লোকের কাছে দুটো মানুষের নামে গীবত করে চলে এলেন, জীবনে যত কিছু করলেন সারা দিন খেটে খেটে সব শেষ। লাভটা কি হলো বলেন? ফায়দাটা কি হলো বলেন? তার থেকে চুপ করে, চুপ, কিচ্ছু বলার নেই, শুনবো নি বলবো, শুনবো না বলবো না, পরনিন্দা করা যায়। সে ও গুনাহ করেছে, ওর গুনার জবাব আল্লাহকে ও দেবে। আমি ওর নামে চর্চা করে লাভ আছে? আমাকে তাকে ভালো লাগে না, ভালো নাও লাগতে পারে, তা বলে গীবত করব? তার নামে কথা বলবো না? এখন মানুষটা নামাজি হয়ে গেছে, ও কি জিনিস জানিস? আমি তো চিনি ওকে, ওই এই গুনাহ করেছে। আরে ঠিক আছে, একটা সময় উনি গুনাহ করেছে, উনি অন্যায় করেছে, খারাপ ব্যবহার করেছে, দুনিয়াতে খারাপ কাজ করেছে, কিন্তু পরে উনি আল্লাহর কাছে তওবা তিল্লা করে মাপ চেয়ে দিয়েছে। সেটা আপনি জানেন? বলে আপনি জানেন? আমি ভেবে ধরে নিলাম উনি গুনাহগার, এক সময় গুনাহ করেছে, আপনি সাক্ষী আছেন, উনি অন্যায় করেছে, উনি জুয়া খেলেছে, উনি সুদের ব্যবসা করেছে, হ্যাঁ, উনি খারাপ কাজ করেছে, নেশাবানি করেছে, জেনা ব্যভিচারী করেছে একসময়। কিন্তু এখন মানুষটা নামাজ পড়ছে বলে আপনার মধ্যে একটা হিংসা তৈরি হলো, একটা রাগ গুসা তৈরি হলো, লোককে বলছেন ও বাবা এখন মুসল্লি হয়েছে, ও কি জিনিস জানিস? আমি তো চিনি। আরে গুনাহ করেছে, উনি মাফ চেয়ে নিয়েছে। কি গো, আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজাটাকে খোলা রেখেছেন না রাখেন? বন্ধ হয়ে গেছে? আমরা যত বড়ই গুনাহ করি, যত বড়ই অন্যায় করি, যত বড়ই পাপের কাজ করি না কেন, নিজের গুনাহকে গুনাহ মনে করে যখন আমরা তওবা করতে শিখবো, করব, মাপ পাবো না পাবো না? গুনাহটা সবার হয়, গুনাহ সবার হয় না? শয়তান তো ঘুরছে লেজে লেজে, 1 সেকেন্ডের জন্য আপনাকে একটা গুনাহ করে, একটা চোখের গুনাহ হয়ে গেল, একটা অন্তরের গুনাহ হয়ে গেল, একটা পায়ের গুনাহ হয়ে গেল, 1 সেকেন্ডের। তা বলে কোন গুনাহকে ছোট মনে করা যাবে না। তাই ছোটখাটো গুনাহ তওবা করার দরকার নেই, এটা মনে করা যাবে? হ্যাঁ, ছোটখাটো গুনাহ ও তওবা, আচ্ছা ঠিক আছে থাক থাক, ও পরে তওবা করব, এটা করো কি গুনাহকে ফেলে রাখা যাবে? হ্যাঁ, এর আগে যদি মওত হয়ে যায়, তওবা করার সুযোগ যদি না পায়, কি হলো? সব সময় 3টে জিনিস মাথায় রাখবেন। কোনদিন এটা মনে করবেন না যে আমি যা গুনাহ করেছি ও তওবা করার দরকার নেই, যা গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমাকে মাফ করতে পারবে না। এটা হলো শয়তানের একটা বড় ওয়াসওয়াসা, এটা মনে করবেন না। ভাববেন আমি যত বড়ই গুনাহ করি, যত বড়ই অন্যায় করি, আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর গজবের থেকে আল্লাহর রহমতটা আছে অনেক বেশি। আল্লাহর রাসূল বলেছে, হ্যাঁ, একটা মানুষ উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমি রাস্তায় যায়, মরুভূমি রাস্তায় যেতে যেতে মানুষকে একটা জায়গায় একটু আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য মানুষকে একটা মরুভূমিতে খেজুরের গাছের গোড়ায় গিয়ে বসে আছে। কখন শুয়ে পড়েছে, ঘন্টা 2 পরে ঘুম থেকে উঠে দেখছে তার উটটা নেই। সর্বনাশ,
উট দড়িও নেই, উটও, তার পানি, তার খাবার সব সেই উটের পিঠে রাখা ছিল। উট সর্বনাশ, মন খারাপ, চিন্তা করছে এত রাস্তা, 200-250 মাইল রাস্তায় যে উঠে করে এলাম, এই মরুভূমির মধ্যখানে কোনো মানুষ নেই, জন নেই, ঘর নেই, বাড়ি নেই, পানি নেই, খাবার নেই, কিচ্ছু নেই। যা ছিল আমার ওই উট, সেটাও হারিয়ে গেল। যা, আমার তো আর মরা ছাড়া কোনো গতি নেই। কত হাঁটব, 100-150 কিলোমিটার রাস্তা, কত হাঁটব? কে কখন আসবে? কোথা পানি? পানি তো মরুভূমিতে পানি পাওয়া যায়, কোথায় খুঁজবো? বালু বালু, কোথা পানি? আমার মরা ছাড়া গতি নেই। খিদেও পেয়েছে, পানি পিপাসাও পেয়েছে, উঠ নেই, পানি কোথা পাবে? এই চিন্তা করতে করতে মানুষটা আবার তখন ঘুমিয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পরে পেটের জ্বালা, ঘুম ঠিক মতো হয় না, ঘুমটা ভেঙেছে, ঘুম থেকে উঠে দেখছে ওর উটটা আবার সেইভাবে ওর পাশে আবার দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বললেন, বাবা সাহাবারা বলো তো দেখি ওই মানুষটা কত খুশি হবে। দ্বিতীয়বার যখন উঠে দেখলো ওর উটটা ওইভাবে দাঁড়িয়ে আছে, কত খুশি হবে। সাহাবারা জবাব, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, অনেক খুশি, ওর খুশি কোনো শেষ নেই, অনেক খুশি। নবী আমার ওই সময় বলল, আমার সাহাবায়ে কেরামেরা, যখন আল্লাহর কোন বান্দা গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, জিনা করে, ব্যভিচারী করে, খারাপ কাজ করে, গুনাহ করে, ও সাহাবায়ে কেরামেরা, ওই মানুষটা যেমন উটটা হারিয়ে গেল, মানুষটা যতটা মনে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, আমার আল্লাহ পাক ঠিক ওই রকম কষ্ট পান। ওই মানুষটা আবার যখন ঘুম থেকে উঠে দেখলো তার উটটা পেয়ে যেমন খুশি হয়েছে, আল্লাহর কোন গুনাহগার বান্দা, পাপী বান্দা যখন নিজের গুনাহকে গুনাহ মনে করে, অন্যায়কে অন্যায় মনে করে, অপরাধকে অপরাধ মনে করে, ভুলকে ভুল মনে করে বান্দা যখন আবার ফিরে এসে আল্লাহর কাছে তওবা তিল্লা করে, ওই উটটা পাওয়ার পরে বান্দা যতটা খুশি হয়েছে, আমার আল্লাহ পাক তার থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। ও সাহাবায়ে কেরামেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক এই ভালোবাসা, মহব্বত, আল্লাহ পাক এই ভালোবাসাটাকে 100টা ভাগে ভাগ করেছেন। 100 ভাগে আল্লাহ পাক ভালোবাসাটাকে ভাগ করে 99 ভাগ ভালোবাসা শুধু নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক 18,000 মাখলুকের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। 99টা ভালোবাসা ভাগ আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলুন, পিছপা হবেন না, মন ছোট করবেন না। হয়েছে গুনাহ করে ফেলে, তা বলে থাক, তওবা করার দরকার নেই, এই কাজটা করবেন না। তওবাকারী কেমন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে তওবাকারী হলো একটা বেগুনা বাচ্চা, শিশুর মতো। জোরে বলবেন না? আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আইয়ামে জাহেলিয়াতের জামানায়, বনি ইসরাইলদের জামানায় একজনা মানুষ ছিলেন, যেই মানুষটা ছিল মস্ত বড় গুনাহগার। মানুষটা মানুষকে খুন করত, মার্ডার করত। ও ভাইজানেরা, মানুষটা গুনাহ করে করে, মার্ডার করে করে, খুন করে করে, মানুষকে কতল করে করে 99টা মানুষকে কতল করেছে। একটা দুটো নয়, 99টা মানুষকে মানুষটা কতল করেছে, মার্ডার করেছে, কতল করে খুন করেছে। 99টা খুন করার পরে মানুষটার মনের মধ্যে একটা ভয় পয়দা হলো।
আমি যখন মারা যাব আমার কবর হয়ে যাবে, আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না, তারা তো আমাকে অনেক কষ্ট দেবে, আঘাত দেবে। আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দেবেন, জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না। আমি খামোখায় কত মানুষকে জানে মেরে ফেলেছি। আমার কি কোনো মাপ আছে? মাপ আমি কি করে পাবো? আমার কি কোনো মাপ আছে? মানুষটা পাগলের মতো হয়ে গেলেন, রাস্তা দিয়ে ঘুরে ফিরে আছে, চেঁচিয়ে বেড়ায়। 99টা খুনের আমি আসামি। আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? 99টা খুন আমি করেছি, আমার কি মাপের কোনো রাস্তা আছে? তার কথায় কেউ সাড়া দেয় না, যে যার মতো পাশ দিয়ে বেরিয়ে পালায়। মানুষটা বলে আর কেঁদে কেঁদে বেড়ায়। একজন আলেম মানুষ ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কাঁদেন কেন, কি ব্যাপার, কি হয়েছে? ওই মানুষটা বলে, বাবা আমি 99টা খুন করেছি, আমার এখন ভয় হচ্ছে, আমি এখন তওবা করতে চাই, আল্লাহর কাছে মাপ চাইতে চাই। আমার কি মাপের কোনো রাস্তা আছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন? ওই আলেম মানুষটা বলে, না বাবা, মানুষ একটা গুনাহ করে ক্ষমা পায় না, তুমি 99টা গুনাহ করে মাপের আশা করো কেমন করে? আল্লাহ তোমাকে মাফ করবেন না, তোমার জীবনে আর মাপ নাই। যখন এই কথাটা শুনেছে ওই মানুষটা, খুনি মানুষটা, আসামিটা আরো রেগে গেলেন, মিজাজ হারিয়ে ফেলে কোমর থেকে তলোয়ার খানা বার করে ওই আলেম মানুষটার গর্দানে চালিয়ে দিলেন, শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। মাপ যখন নেই, তোর বেঁচে লাভ। 99টা ছিল একদম সেন্টিং, যা তোর বেঁচে লাভ। কাউকে এইভাবে কথা বলবেন না। হ্যাঁ তুই মাপ পাবি, তুই যা করছিস কি হবে? মানুষটা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, আল্লাহ জানে বান্দা অন্যায় করবে, আল্লাহ জানে এটা। আল্লাহ জানে বলেই তো আল্লাহ পাক আমাদেরকে তওবাটা শিখিয়েছেন। যখনই দেখবেন রিজিক কমে যাচ্ছে, যখনই দেখবেন কামাই রুজিতে বরকত কমে যাচ্ছে, যখনই দেখবেন রোগ বিমার জ্বালা যন্ত্রণা ফ্যাসাদ কষ্টের ভিতরে পড়ে যাচ্ছেন, জানবেন জীবনের গুনাহটা বেশি হয়ে যাচ্ছে, অন্যায়টা বেশি হয়ে যাচ্ছে। সেদিন থেকে প্রতিজ্ঞা করে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের শেষে 5 বার 7 বার 10 বার 15 বার 20 বার 21 বার 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমার নবী সারা দিনে 70 থেকে 100 বার করে নবী তওবা করতেন। নবীদের গুনাহ ছিল বলেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকটা নবী গুনাহগার না মাসুম? মাসুম। আমরা এই কথা বলি না, আর নাউজুবিল্লাহ বলতেও পারবো না, আমাদের জবান থেকে বেরোবে না যে কিয়ামতের নবী কি শাফাআত করবে। হ্যাঁ, কিয়ামতের নবী তো নেকির পাল্লার দিকে ফেল ফেল করে চেয়ে থাকবে। গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? নবীর কোনটা ভারী হয় সেই নিয়ে নবী চিন্তায় থাকবে। নবী আর কি সুপারিশ? নাউজুবিল্লাহ। আচ্ছা এই কথা আমরা বলতে পারবো? একদল দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর সামনে এইভাবে বিয়াদবি করে না করে? ওদেরও ভক্ত আছে, ওদেরও ভক্ত আছে, ওদেরকে ভালোবাসে, ওদের ওয়াজ শোনে মোবাইলে, ওদের করে সম্মান করে, ওদেরকে ফলো করে, এরকমও আছে। এইদিকে বলছে ইমামে আজম আবু হানিফাকে মানা যাবে না, আর এইদিকে ওই টিভিওয়ালা বক্তার ভক্ত হয়ে বসে আছে। আমার ইমাম ইমামে আজম আবু হানিফার বলছে অনুসরণ করা যাবে না, ওনার মাসলা মেনে চলা যাবে না, আর এইদিকে ওই টিভিওয়ালার মসলা মেনে চলছে। লাভটা কি হলো? তুমি যে হানাফি থেকে বেরিয়ে গেলে তোমার লাভ কি হলো? এক কুয়া থেকে বেরিয়ে আর এক কুয়ায় গিয়ে পড়েছো।
আমরা ইমামে আজম আবু হানিফার মতো মানুষের ইক্তেদা করি, তেনার মাসলা মেনে চলি, আর তুমি টিভি ওয়ালা মুন্সির একটা মশলা মেনে চলো, তাহলে কি হলো? সমুদ্র থেকে গিয়ে ড্রেনে পড়ে। কথা বুঝতে পারছেন না? সমুদ্রে ছিল আর সেখান থেকে লাফিয়ে গিয়ে পড়লো কোথায়? ময়লা ড্রেন। বলছে নবী কিয়ামতে তাকিয়ে থাকবে কোন পাল্লা বেশি ভারী। সর্বনাশ বলে বলে আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলেন, ও সাহাবা কিরামেরা, तमाम পৃথিবী মানুষের ঈমান আমলটা নিয়ে যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আমার আবু বকর তার আমলটার ঈমানটা নিয়ে যদি দাড়ি পাল্লার অন্য দিকে রাখা হয়, যদি মাপা যায় দেখা যাবে আমার আবু বকরের ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন। এটা পিছন দিকের ভাইরা বলেন না। নবী বলছে আবু বকরের ঈমান আমল পৃথিবীর সবার ঈমান আমলের থেকে। আর এই বাঁদরগুলো সেই নবীর উপর সন্দেহ করছে যে নবী কিয়ামতের থেকে থাকবে কোন পাল্লা বেশি ভারী। আল্লাহ নবী হায়াতে দুনিয়ায় 10টা সাহাবাকে একসাথে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। কজনকে? আর আল্লাহ নবী একা একা করে কখনো হযরতে বেলালকে, কখনো আবু হুরায়রাকে আল্লাহ রাসূল কখনো সার্টিফিকেট দিয়েছিলেন হযরত ইমাম হাসান হুসাইনকে। এইভাবে আল্লাহ ভিন্ন ভিন্ন করে আরো 20 জনকে আল্লাহ রাসূল জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলুন। কে দিচ্ছে? আসলে নবীকে সন্দেহ করতে, নবী কিয়ামতের থেকে থাকবে কোন পাল্লা বেশি ভারী হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। ওই সমস্ত বেঈমানদের ওয়াজ শুনবেন না, ঈমান নষ্ট করবেন না। তাতে আমল কম হোক, কোয়ালিটি ঠিক রাখেন। এত আমল কোয়ালিটি খারাপ, আল্লাহ নেবে, আল্লাহ নেবে। সামান্য আমল কোয়ালিটি ভালো, দাম আছে না নাই? বাজারে বহুত রকমের পানি পাওয়া যায়, চীনা পানি 100 রকম কোম্পানির নাম আছে। তার ভিতরে মানুষ বাজারে গিয়ে খোঁজ করে কোনগুলো। কিছু দামি দামি ব্র্যান্ড আছে, বিসলারি দে, এভারেস্ট দে, হ্যাঁ অ্যাকুয়াফিনা দে, কিনলে দে, হিমালয়া দে। কথা বলেন, এগুলো খোঁজ করি না আমরা? দাম বেশি। বরং অন্য পানি 1 লিটার 12 টাকায় দিচ্ছে, এই পানি 1 লিটার 20 টাকা করে দিচ্ছে। তারপরও কোনটা খায়? 12 টাকারটা খায়। পানি ও 1 লিটার, এও তারপরও যদি 8 টাকা বেশি লে ওইটা দে। ওইসব জীবন জীবন কি সব রয়েছে বুঝো, সব দিস লোকাল জিনিস। কোয়ালিটি কোয়ান্টিটি বেশি না, কোয়ান্টিটি। ওটাও 1 লিটার, এটাও ডিফারেন্স কোথায়? কোয়ালিটি, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি, গুণগত মান। ইবাদত কম হোক, গুণগত মানটা যেন ভালো থাকে, গুণগত মান যেন ঠিক থাকে। লাওয়াজ এত ইবাদত গুণগত মান ভালো না, ওই ইবাদতের দাম না। তোমার আকীদাই খারাপ, এই ইবাদত কি হবে? মানুষটা 100টা গুনাহ করে, 100টা মানুষকে মার্ডার করে, খুন করে, মানুষটা আবার কাঁদতে লাগলে, ও ভাইজানেরা, মানুষটা কেঁদে কেঁদে গোটা এলাকা করে আর বলে, বাবা 100টা খুন করে ফেলেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। আমার কি মাপের কোনো রাস্তা আছে? আমার কি মাপ পাওয়ার কোনো জায়গা রয়েছে? পথের মধ্যে একটা মানুষকে দেখতে পেলেন। ওই মানুষটা জিজ্ঞাসা করে, কি হলো,
কেন আপনি কাঁদেন, কি ব্যাপার? বলে বাবা আমি 100টা খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার কি কোনো তওবা আছে? বলে হ্যাঁ রয়েছে। কেন আল্লাহ মাফ করবেন না? আমার আল্লাহ হলেন গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন রহমানুর রহিম। আমার আল্লাহ আপনাকে কেন মাফ করবেন না? আমার আল্লাহর গজবের থেকে রহমত অনেক বড়। আমার আল্লাহর জাহান্নাম হলো 7টা, আমার আল্লাহ জান্নাত হলো 8টা। জোরে বলুন, জোরে বলুন। ও ভাইজানেরা, ওই মানুষটা বলেছিলেন আল্লাহর বান্দা যান, চলে যান, বাড়ি যাবেন না, ঘরে যাবেন না, যান চলে যান, অমুক পাড়ায় চলে যান, এখান থেকে অমুক পাড়ায় চলে যান। ওই পাড়াতে আল্লাহর একটা মাহবুব বান্দা রয়েছে, আল্লাহর একটা ওলি বান্দা রয়েছে, আল্লাহর বড় বুজুর্গ বান্দা রয়েছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ও হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক 4 দল মানুষকে আল্লাহ নিজের বন্ধু বলেছেন। জোরে বলুন। 1 নাম্বার হলো কারা? নবী, 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 নবীন। 2 নাম্বার হলো সিদ্দিকিন। 3 নাম্বার হলো শুহাদা। শুহাদা কারা? যারা শহীদ হয়ে গেছে, ছেলে খেলা করে। হ্যাঁ, তুমি আন্দোলন করতে নেমেছো বাবরি মসজিদে, তুমি আন্দোলন করতে নেমেছো এসআইআর এর বিরুদ্ধে, তুমি আন্দোলন করতে বেরিয়েছো ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য। হ্যাঁ, 4টে পুলিশ যখন, র‍্যাব যখন লাঠি দিয়ে তাড়া করেছে, আর খবর আছে, আর খবর আছে। ছুট জিহাদের ময়দানে আমার রাসূলুল্লাহ সাহাবার সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর বেশি। একটা প্রমাণ দেখান তো, কোন সাহাবা জিহাদের ময়দান থেকে কাফেরদের দেখে ভয়ে ছুটে চলে গেছে? পারবেন? আমরা হলে, আমরা যদি নবীর জামানায় হতাম আর ওই রকম জিহাদে যেতে হতো আমাদেরকে, আমরা থাকতুম না, ছুটে পালাতুম। হ্যাঁ, মদিনার লোকেরা কি বলেছিল? হুজুর মন খারাপ করবেন না। যেমন দ্বারা মুসা আলাইহিস সালামের কওমের মানুষরা নবী মুসা আলাইহিস সালামকে ঠকিয়েছে, যখন জিহাদের সময় এসেছে বলতে চলো এই কওমের লোকেরা চল, তখন কওমের লোকেরা জবাব দিয়েছিল, এই মুসা যুদ্ধ টুদ্ধ করতে পারবো নি, তুমি আর তোমার আল্লাহ যাও বলেছিল। নবী মুসার উম্মতরা বলেছিল আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, যাও পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষ, আপনি এটা মনে করবেন না যে নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা আপনাকে জবাব দেব। হুজুর আমরা আপনার সাথে আছি, শরীরের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে আসব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা, এটা খুব ছোটখাটো ব্যাপার নয়। সাহাবা বিশাল ব্যাপার। যত বড়ই ওলি হয়, পীর হয়, গৌস হয়, কুতুব হয়, আব্দুল হয়, যাই হয়, সাহাবারা যে ঘোড়ার পিঠে করে চড়তেন, ওই ঘোড়ার পায়ের ধুলোর আল্লাহ যে সম্মান দিয়েছে, কোন পৃথিবীর পীর ওলি আল্লাহদের মাথার অত সম্মান নেই। সাহাবা, বুঝলে? আল্লাহ যাওয়াই মদিনায় যাবে, আল্লাহ যাওয়াই মক্কায় যাবে, কি হচ্ছে বলো? পুকা পুকা যাবেন। একবার কি সাহাবা হুজুরদের কবরগুলো একটু জিয়ারত করে আসবেন, আদবের সাথে যাবেন। কে কি করে যাচ্ছে দেখবেন না। কত লোক দেখবেন জান্নাতুল বাকির ভিতরে জুতো পরে হাঁটছে, জুতো পরে। আপনার গ্রামের কবরে জুতো পরে যায়? বলেন না গো। হ্যাঁ, আপনার গ্রামে যখন আপনি বাড়িতে ঘুমান কাবার দিকে পা করে শোন, বলেন না? না, ফুলপুরা সিলসিলার মুরিদদের মধ্যে এই সমস্ত বদ অভ্যাস থাকবে না। আমরা এইভাবে শিখে বড় হইনি, আমরা ওই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করিনি। আমরা যাদের সাথে উঠা বসা করেছি তারা ছিল আশিকে রাসূল,
তারা ছিল ফানাফিল্লাহ, তারা ছিল ফানাফির রাসূল, তারা ছিল এক একজন আদবওয়ালা পীর, আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা উঠা বসা করেছি মুফতি আজম মেজো হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সোহবতে, আমরা উঠা বসা করেছি আলা হাজরা ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সোহবতে, আমরা উঠা বসা করেছি পীর আল্লামা শাইখুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির সাথে, আমরা উঠা বসা করেছি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলার সাথে। আমরা দেখেছি, উঠেছি, বসেছি, তাদেরকে ফলো করেছি। আমাদের মধ্যমগ্রাম হুমায়পুরে সুফি আমির আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চেনেন না আপনারা মানুষটাকে? চেনেন না? সুফি মানুষ, কি মানুষ? কোথাও খেতেন না, মুড়ি মিষ্টি যাই হতো নিজের সাথে করে, কোথাও খেতেন না। একটা ইমানদারের কাছে নামাজ পড়ার থেকে, রোজা রাখার থেকে, হজ করার থেকে, জিকির করার থেকে, কোরআন পড়ার থেকে সবচাইতে বড় জিনিস হলো খাওয়া, হালাল খাওয়া। হালাল, এটা যদি গন্ডগোল হয় ইবাদত করে করে কপাল কালো করে ফেলো, লাভ আছে? আর খাওয়া যদি ঠিক থাকে, খাওয়া যদি ঠিক থাকে, হালাল থাকে, অল্প হোক কোয়ালিটি ঠিক আছে, অল্প ইবাদতই আল্লাহর নাজাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি করে দেখবেন? মক্কায় গিয়ে দেখবেন কত লোক কাবার দিকে পা করে শুয়ে আছে, আমি কি করব? মদিনা শরীফে গিয়ে দেখবেন রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের কবরস্থানে সব লোকেরা দেখবেন জুতো পরে হাঁটছে, তা আপনি কি করবেন? আপনি ওদের মতো জুতো পরবেন নাকি? হাঁটবেন নাকি জুতো পরে? হ্যাঁ, যদি গরম লাগে কি করবেন? চামড়ার মোজা পরবেন। তাও যদি না হয়, না থাকে, জোহর বাদ যাবেন না, আসর বাদ যাবেন না, ফজরের পরে জিয়ারত করতে যাবেন। তখন ঠান্ডা থাকবে না, থাকবে না? তখন যে ঘুরবে। তা বলে জুতো পরে আমার রাসূলুল্লাহ সাহাবাদের পাশে, লাশের পাশে, কবরের পাশে পাশে ঘুরবো না? আমরা এইরকম বিয়াদব মুরিদ আমরা না, আমরা সেই রকম পীরের মুর্শিদের কাছে আমরা বায়াত মুরিদ হইনি, ওই শিক্ষা নিয়ে আমরা এখানে আসিনি। আমি হজ করতে এসেছি, আমি এদের মসলা নিতে আসিনি। আমি হজ করতে এসেছি, আমি এদের অনুসরণ করতে আসিনি। কথা বুঝতে পারলেন? কে কি করে সব দেখতে যাবে। দুনিয়ায় একটা দুটো দল নাকি, ৭২-৭৩টা দল আছে, তো কি হয়েছে? ও যে যার মতো যে পারে করুক। আমি যেটা জানি, যেটা বুঝি, আমি তার উপরে আমি আছি, তার উপরে আমি আছি। মক্কায় হচ্ছে মানে যে ওটা হক, মক্কায় হচ্ছে মানে যে ওটা সঠিক। বলতে পারবেন? কথা বলেন না। মদ চলছে, মদ সৌদি আরবে মদ চলছে, মক্কা মদিনাতে জুয়া চলছে, জুয়া, ক্যাসিনো, জুয়া চলছে, জুয়া। মক্কা মদিনাতে সৌদির বুকে সিনেমা হল হয়েছে, সিনেমা হল। কথা বলবেন সঠিক? মানে দেশে বারাসাতে সিনেমা দেখলে গুনাহ, আর মক্কায় গিয়ে দেখলে সওয়াব। আর কথা বলেন না। মক্কায় মদ মানে ওটা হালাল মদ, আর বারাসাতের মদ মানে হারাম মদ, আর মক্কায় গিয়ে খেলে হালাল মদ। কথা বলবেন তো? কিছু বলার দরকারও নেই, কিছু করারও দরকার নেই। আমি যেটা জানি আমি তার উপরে আছি। ওই মানুষটা বলে, যাও বাবা চলে যাও, অমুক পাড়াতে চলে যাও। মানুষটা বলে, বাবা ওই পাড়ার আল্লাহর একটা মাহবুব বান্দা আছে, ওই মানুষটার কাছে গিয়ে যদি তুমি তওবা তিল্লা করতে পারো, আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। ও ভাইজানেরা, ৯৯টা খুন করে মানুষটা ১০০টা খুন পরিপূর্ণ করে ওই আল্লাহর ওলির বাড়ির রাস্তায় রওনা হয়ে গেলেন পাগলের মতো ছুটে। একটা নাজাতের ব্যবস্থা পাওয়া গেছে। আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। মানুষটা পাগলের মতো ছুটতে লাগলেন, ছুটে 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 যাচ্ছেন। এমন সময় পথের মধ্যে মানুষটা হেঁটে ছুটে ছুটে যায়। আল্লাহ পাক মালিকাল মউত আজরাইলকে বলল, যান আজরাইল চলে যান। ওই যে মানুষটা তওবা করার জন্য আমার ওলি বান্দার ঘরে যাচ্ছে, এখনই পথের মধ্যে গিয়ে ওই মানুষটার রূহটা কবজ করে নিয়ে চলে আসে।
মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম পথের মধ্যে গিয়ে ওই মানুষটার রূহটা কবজ করলেন। ছোটা অবস্থায় রূহটা যখন কবজ হয়ে গেল, মানুষটা ছিটকে গিয়ে জমিনে পড়লেন, সাথে সাথেই মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুদল ফেরেশতা হাজির হয়ে গেল, একদল রহমতের ফেরেশতা, আর একদল হলো আযাবের ফেরেশতা। মালিকাল মউত আজরাইল ফেরেশতাকে বলে রূহটা এবার দাও। রহমতের ফেরেশতারা বলে রূহটা দাও। কেন? এই মানুষটা তো তওবা এখনো করে না। রহমতের ফেরেশতারা তোমরা কেন রূহ পাবে? তওবা করতে যাচ্ছিল, তওবা করে, রূহ কেন তোমরা পাবে? ওই আযাবের ফেরেশতারা বলছে রূহটাকে আমাদেরকে দিয়ে দাও। রহমতের ফেরেশতারা বলে না, ওদেরকেও রূহ দেওয়া যাবে না। বলে কেন যাবে না? বান্দা মরে গেছে বলে তওবা করতে পারে না। তবে যদি বান্দা বেঁচে থেকে যেতে পারত, বান্দা তো নিয়ত করেছিল তওবা করতে যাচ্ছে, বেঁচে থাকলে তওবা করে ফেলতো। মারা গেছে বলে তওবা করতে পারে না, ও রূহটা আযাবের ফেরেশতারাও পাবে না। কেন পাবে আযাবের ফেরেশতা? তোমরা পাবে না, আমরা পাবে কে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ওই হাফ গ্লাস মতো গরম পানি পাঠাও, চায়ের মতো যেন গরম হয়। হ্যাঁ, ঠিক আছে। हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, বাবাজিরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?